আরেকটা কথা বলো তো, রাজীব সাহেবের বাসায় আর কে কে আসতো? ওই যে ম্যাডামের বান্ধবী আছে না, কুমকুম ম্যাডাম আসতো খালি। কুমকুম কোথায় থাকে জানো? শুনছি সে নাকি গুলশানে থাকে। ঠিকানাটা কি বলতে পারবে? হ্যাঁ শুনছিলাম, ওই যে খালারে কইছিল, তখন একটু মনে রাখছি। আই নোট করো তো, বলো। যে গুলশান 2 নাম্বার 14 নাম্বার রোড 5 নাম্বার বাড়ি ম্যাডাম। আর কেউ আসতো না? স্যার তবে বাসায় কেউ আইতো না, কিন্তু অফিসে কেউ আইতো কিনা হেডে তো আর আমি জানি না। ঠিক আছে, তুমি এখন যাও। অনন্যা, স্যার, ফুলজানের কথায় কিন্তু একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে। ওখানে শায়লা ম্যাডামের কাছে এক ভদ্রমহিলা আসতো যার নাম কুমকুম। কুমকুম কোথায় থাকে তোমরা এক্ষুনি গিয়ে ট্রেস আউট করে আসো, এবং মোটামুটি একটু নজরদারি ব্যবস্থা করো যে সে যাতে কোথায় যায় কিভাবে কথাবার্তা বলে। ওকে ক্যারিয়ার। ওকে স্যার। স্যার, স্যার আমরা রাজীব হত্যা নিয়ে কাজ করছি স্যার। স্যার খুব শীঘ্রই একটা ভালো রেজাল্ট আপনাকে দেবো স্যার। অনেকটা এগিয়ে গেছি স্যার। স্যার আপনি দোয়া করবেন স্যার, আর নিশ্চিন্তে থাকেন ইনশাআল্লাহ। স্যার স্যার আচ্ছা, তুমি ওই মার্ডার কেসের যে আসামিটা, এটা তুমি এটা কি করেছো এখানটায়? ওই ধরো না কেন, ওই যে ও জেলে আছে রাইট? জেল হাজতে বেরোর সাথে তো অ্যারেস্ট হলো আবার। জি জি, না ঠিক আছে, ওই যে সুরতাল রিপোর্টটা, না না এটা 7 দিন আগে গেছে। হ্যাঁ, আর ওইটার পোস্টমর্টম রিপোর্টটাও কিন্তু পাইনি এখন। একটু একটু কাইন্ডলি বিচারের রিপোর্ট সবাইগুলো পাঠিয়ে দিতে হবে। না না ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর নাইস কভারেশন। না না আপনি সেটা করেন, ওই আসবেন, চা খেয়ে যাবেন না? আপনারা? আমরা ডিবি পুলিশ। কাকে চাই? আপনি কুমকুম ম্যাডাম না? না। তাহলে আপনি কে? সেটা কি জানা আপনাদের খুব প্রয়োজন? দেখুন, আমরা অনেকটা শিওর হয়ে কিন্তু আপনার কাছে এসেছি। আশ্চর্য, আমি বলছি আমি কুমকুম নই, আর আপনারা বলছেন আপনারা শিওর হয়ে এসেছেন। যদি বলেন আপনার নাম কুমকুম না, তাহলে তার আমরা জোর করে আপনাকে বলাতে পারবো না। কাইন্ডলি যদি আপনি আপনার পরিচয়টা আমাদের দেন। সরি, আপনারা যার কাছে এসেছেন তাকে খুঁজে বের করুন। আমি আমার পরিচয় দিতে আপনাদের কাছে বাধ্য নই। আপনি কিন্তু এভাবে ডিবি পুলিশের সাথে কথা বলতে পারেন। আমি আইনের কথা বলছি। আপনি কে? কি কি আমরা বের করতে পারি? যখন আপনাদের খুঁজে বের করতে ইচ্ছে হবে তখন বের করবেন। এখন আপনারা গেলে আমি খুশি হব। ওকে, সরি ফর ডিস্টার্বিং ইউ। টেক কেয়ার। ওকে, থ্যাঙ্কস। অনন্যা বলো, হোয়াট কি বলছো তুমি?
কুমকুম বলছে উনি কুমকুম নয়, এটা এটা কোনো কথা হলো? শোনো, তুমি তো আগে বলেছিলে ওনার একটা ছবি তুমি তুলেছ, এই ছবিটা মিসেস রাজীবকে দেখাও, উনি বলতে পারবেন যে উনি আসলে কুমকুম কিনা। ক্লিয়ার? একটা ছোট্ট বিষয়। ওকে, যাও ব্যবস্থা করো। ম্যাডাম ম্যাডাম আপনারা কি আজকে নিয়ে যাবেন নাকি আমারে? হ্যাঁ, না, তোমাকে নিয়ে যেতে আসিনি। তোমার ম্যাডাম কোথায়? ম্যাডাম তো একটু ভিতরে। ডাকো। জি, আপনারা বসুন, ম্যাডামকে ডেকে দিচ্ছি। আপনারা আমার কাছে এসেছেন? জি। দেখুন, আমার মানসিক অবস্থা স্বাভাবিক নয়, তাই এখন আমার হাজবেন্ডের ব্যাপারে কিছুই বলতে চাই না। আমরা আপনার হাজবেন্ডের ব্যাপারে কিছুই জিজ্ঞেস করব না। তাহলে কি জানতে এসেছেন? জানতে এসেছি কুমকুমের কথা। কুমকুম? কুমকুমের কথা আপনারা কি করে জানলেন? দেখুন, কিভাবে জেনেছি সেটা বড় কথা নয়, আপনি কুমকুমের বিষয়ে জানেন কিনা সেটা বলুন। জানি। কোথায় থাকেন তিনি? গুলশান। আমরা সেখানে গিয়েছিলাম। তারপর উনি বললেন উনি কুমকুম ন। কার কাছে গিয়েছিলেন? এক্সকিউজ মি, দেখুন তো চেনেন কিনা। উনি তো কুমকুম। থ্যাংক ইউ। কুমকুমকে আপনারা জানলেন কিভাবে? সেটা আরেকদিন বলবো, চলো। ফুলজান, ফুলজান। জি খালাম্মা, আমারে ডাকছে। তুই ডিবিকে কুমকুমের কথা কি বলেছিস? ম্যাডাম, ওই যে ওনারা জানতে চাইছে বাসায় কে কে আইতো, আমি খালি এইটাই কইছি, আর কিছু এমনি জানতে চাই না। খালাম্মা, আমি কি কুমকুম ম্যাডামের কথা কয়ে কোনো ভুল করছি? না, ঠিক আছে, তুই যা কাজ কর। কেডা আপনারা? আমরা ডিবি পুলিশ। কারা স্যার? কুমকুম ম্যাডাম কোথায়? কুমকুম উনি তো বাইরে গেছেন। কখন ফিরবে? তা কইতে পারবো না। তুমি কতদিন ধরে এখানে থাকো? বেশি দিন না, 3 দিন হয়েছে আইছি। আচ্ছা শোনো, তোমার ম্যাডাম আসলে বাসা থাকতে বলবে, আমরা আবার আসবো। ঠিক আছে, কমুনে। ওকে রোজা, কমানো। কি হয়েছে বলো তো? স্যার, আমরা পৌঁছাবার আগেই কুমকুম ম্যাডাম বাসা থেকে চলে গেছে। ও, তার মানে কি দাঁড়ালো? রাজীব সাহেব খুন হওয়ার সাথে সাথেই কুমকুম গা ঢাকা দিয়েছে। হতে পারে স্যার। এই কুমকুম দিয়ে আমার দরকার, তাকে পাওয়া গেলেই অনেক কিছু জানা যাবে। যেভাবে হোক কুমকুমকে আমরা ধরে আনবো স্যার।
কিন্তু স্যার রাজীব সাহেবের স্ত্রী মিসেস শায়লা তো কুমকুম ম্যাডামের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। হ্যাঁ, এই রহস্যটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। তাহলে কি স্যার আমরা শাইলা ম্যাডামকে ধরে আনবো? না, আমি নিজেই তার সাথে কথা বলবো। তোমরা এখন যাও। স্যার স্যার এই মামলা অনেক বেস্ট লাগছে, একটার পর একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। আপনি? আসসালামু আলাইকুম, আমি এসি জামান। আপনি কি মিসেস রাজীব? জি। ও আচ্ছা, বসুন। ধন্যবাদ। বলুন, কি জানতে এসেছেন? আমি আপনার বান্ধবী কুমকুম সম্পর্কে কিছু জানতে এসেছি। কুমকুম খুব ভালো মেয়ে। আপনি বলছেন ভালো, কিন্তু ভালো মানুষের মুখোশ পরেই সমাজে মেয়েরা অনেক অপরাধ করে। হয়তো আপনার কথাই সত্যি, কিন্তু আমার ধারণা কুমকুম এমন করার মেয়ে নয়। আপনাদের বোধহয় কোথাও ভুল হচ্ছে। কুমকুমের সঙ্গে আপনার কতদিনের পরিচয়? খুব বেশি দিনের নয়, তবে অল্প কিছু দিনের মধ্যে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। কিভাবে? বলছি। আপনি কুমকুম? হ্যাঁ, আমি কুমকুম। আসুন। আপনি কি একা? হ্যাঁ, বলুন, আমার হাজবেন্ডের ব্যাপারে কি বলতে চান? আপনি বিষয়টা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আপনার স্বামীর ব্যাপারে শুনেছি অন্যের প্রতি। এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আপনি কি বলতে এসেছেন সেটাই বলুন। এই কথাটা তো সত্যি, আপনাদের সংসারে তো ঝামেলা চলছে। আপনি জানলেন কি করে? আপনার সঙ্গে কি আমার হাজবেন্ডের কথা হয়েছে? না, তবে শুনেছি। কার কাছে শুনলেন? এখন আমি তার ব্যাপারে কিছুই বলতে চাচ্ছি না, কিন্তু সে আপনার শুভাকাঙ্ক্ষী। আপনাকে সাহায্য করতেই তিনি আমাকে পাঠিয়েছে। যার পরিচয় আপনি বলতে চান না, এমন লোকের সাহায্য আমি নেব কেন? হয়তো তিনি আপনার ভালো চান। দেখুন, কারো ব্যাপারে নিশ্চিন্ত না হয়ে সাহায্য নেওয়া উচিত নয়। আপনার সংসারে শান্তি চলে আসে, তাহলে তো আপনার সাহায্য নেওয়া উচিত। কি ধরনের সাহায্য আপনি করতে চান? যে মেয়েরা আপনার স্বামীর দুর্বলতার সুযোগ নিয়ে আপনাদের সংসারে ঝামেলা শুরু করছে, তাদের প্রতিরোধ করাই হবে আমার কাজ। আপনি যখন আমার উপযাজক হয়ে এসেছেন, তখন আমি আমার নিজের স্বার্থে আপনার উপকার নেব। শুনে খুশি হলাম, তবে একটি কথা। বলুন। আপনি আপনার স্বামীকে আমার পরিচয় দিবেন আপনার বান্ধবী হিসাবে। ওকে, এই পরিচয় দিতে আমার কোনো অসুবিধা নেই। এখন থেকে আপনি নয়, এখন আমাদের সম্পর্ক হবে তুমি। আপনি থেকে তুমি? আমি তো শুধু অভিনয় করছি। ম্যাডাম, এই যে আপনি বান্ধবীর জন্য চা বানাই নিয়ে এসেছি। আমার বান্ধবী তুই জানলি কি করে? সেটা তো ওনার কথা শুনে বোঝা যায়। বাহ, তুমি তো খুব চালাক। কি নাম তোমার? ফুলজান। ঠিক আছে ফুলজান, আজকে আর আমার সময় নেই, তোমার চা আরেকদিন খাবো। আজকে আমি আসি। কে? আমার বান্ধবী। তোমার বান্ধবী? কেন, আমার বান্ধবী থাকতে পারে না? থাকবে না কেন? হচ্ছে কি, কোনোদিন তো দেখিনি। এমনকি আমাদের বিয়ের পরেও তো কখনো তোমার বান্ধবীর নামও শুনিনি।
হঠাৎ একটা অপরিচিত মেয়েকে দেখে তোমার এত কৌতূহল হলো কেন? এটাই তোমাদের দোষ, আর তোমার বিশেষ করে এই দোষ। হঠাৎ কোনো মেয়ের সাথে কথা বললেই তুমি শুধু শুধু সন্দেহ করো। সন্দেহ করার মতো কাজ তুমি করো বলেই তো সন্দেহ করি। বাদ দাও, এসব বাদ দাও, এটা কখনোই মিটবে না। আচ্ছা, তোমার বান্ধবীর নাম কি? একবার দেখে তার নাম জানতে ইচ্ছে হলো। এই তুমি না শুধু শুধু বারে, এমনও তো হতে পারে যে আমাকে দিয়ে তার একটা উপকার হতে পারে, আবার তাকে দিয়ে আমার একটা উপকার হতে পারে, পারে না? অনেক সুন্দরী মেয়েদেরই উপকার করো মনে হয়। তোমাকে যে কি বলবো, তোমার কি মনে হয় সবার জন্য করি? শুধুমাত্র তোমার বান্ধবী বলে আমি তার উপকার করার জন্য কথাটা বললাম। আচ্ছা, তার নামটা কি? কুমকুম। কুমকুম, না নামটা সুন্দর আছে।